হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমি ফুড আন্টি আবারও ছোট্ট একটা রেসিপি নিয়ে চলে এলাম। তো আজকে আমি গরুর মাংস কষা রান্না করবো একটু ভিন্নভাবে। আমি আগে থেকে মাংসটা ধুয়ে ছেঁকে রেখেছি। এখন চুলায় প্যান বসিয়ে দিলাম আর চুলাটা অন করিনি। এখন আমি একে একে সব মশলাগুলো অ্যাড করবো মাংসের সাথে। প্রথমে আমি 3টা আস্ত রসুন দিয়ে দিলাম, কালো এলাচ, ছোটো এলাচ, দারচিনি, তেজপাতা, আদা বাটা, রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ, পেঁয়াজ কুচি আর পরিমাণ মতো তেল দিয়ে হাতে ভালোভাবে মেখে নিব। আর হাতে মাখা মাংসটা খাওয়াই কিন্তু আলাদা টেস্ট। তাই আজকে আমি হাতে মেখে রান্নাটা করব, গরুর মাংস কষাটা করব। তো মাংসটা ম্যারিনেট করা শেষ। এখন আমি ডেকে চুলাটা অন করে 20 মিনিটের জন্য ডেকে দিলাম। 20 মিনিট পর ফিরে এলাম। এখন একটু নেড়ে চেড়ে আমি 2টা টমেটো দিয়ে দিলাম। তো টমেটোটা আমার অনেক পছন্দ, আমি মাংসের মধ্যে দিলে কালারটা সুন্দর হয়, মাংসটা একটু টেস্ট হয়। আর এইভাবে কিন্তু বারবার করে আমি মাংসটা ঢেকে দিচ্ছি 10-15 মিনিটের জন্য, বারবার চেক করে নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। তো মাংস যত কষানো হয় ততই টেস্ট হয়। তো ভালোভাবে কষানোর পর যখন উপরে তেলটা বেশি উঠেছে তখন আমি পরিমাণ মতো পানি দিয়ে সিদ্ধর জন্য ডেকে অন্য একটি চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। আর কিছু পরিমাণ মতো তেল, পেঁয়াজ কুচি, শুকনো মরিচ দিয়ে একটু নেড়ে চেড়ে ব্রাউন কালার করে নিলাম। আমি মাংসটা ফোড়ন দিব তার জন্য, আর এই ফোড়নটার জন্য মাংসটা একটু আলাদা রকম টেস্ট হবে। তো ফোড়নটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিলাম। এখন একটু জিরা ফাঁকি দিয়ে আমি নামিয়ে নিব। তো আমার গরুর মাংস কষাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আজকের জন্য বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।